আজকে অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাইতে হইব। কিরে সাইকেলের চেন ফালাইলো কেডায়? হ্যাঁ, আমার সাইকেলের চেন গেল কই? মিশু ভাই, আমি কিন্তু দেখছি তোমার সাইকেলের চেন কাটাই নিছি। কি কস? কে নিছে? খালি নাম ডাকো, দেখ আমি তারে কি বানানটা দেই। ভাই, আমগো মসজিদের ইমাম সাহেব আপনার সাইকেলের চেনটা নিছে। এই তুই এগুলা কি বলতাছস? আমগো মসজিদের ইমাম সাহেব আমার সাইকেলের চেন নিব কিন্তু? ভাই, আমার নিজের চোখে দেখছি। তুই সত্যি কইতাছস? তাহলে চল ইমাম সাহেবের কাছে যাই। এই ইমাম সাহেব দাঁড়ান। কেন, কিছু বলবা নাকি? হুজুর, আপনি নাকি আমার সাইকেলের চেন চুরি করছেন। শোনো, এখন আজানের সময় হয়ে গেছে, তোমার সাথে পরে কথা বলবো। দেখছেন ভাই, হুজুর কেমনে কথাটা কাটাই চলে গেল। এই হুজুর দাঁড়ান, এখন তো নামাজ শেষ, আপনি আমার সাইকেলের চেন নিছেন কেন? আমার একটা জরুরি দাওয়াত আছে, তোমার সাথে পরে কথা বলবো। আরে হুজুর, এটা কেমন ধরনের কথা? কিছুই বুঝলাম না। মিশু ভাই, এত চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে আর কইস না, হুজুরে আমার সাইকেলের চেন লয়ে গেছে গা। আজকে কেন দাঁড়াইলাম, হুজুর আসুক তারপর হুজুরে ধরতাছি। এই হুজুর, আপনি আমার সাইকেলের চেন নিছেন কেন? এটা কোন ধরনের ফাইজলামি চলতেছে? কেন, চেইন না থাকলে কি সমস্যা? তুমি তোমার সাইকেল চালাও। কি বলতেছেন এইসব? চেন ছাড়া সাইকেল চলবো কেমনে? তুমি নামাজ ছাড়া জান্নাতে যাইবা যেমনে? মানে কি বলতেছেন এইসব? তোমাকে নামাজের কথা বললেই বলো হুজুর নামাজ পড়বো না। নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ একজন ঈমানদার নামাজ পড়বে আর একজন কাফের নামাজ পড়বে না। আর তুমি এই নামাজ ছাড়াই বলতেছো জান্নাতে চলে যাবা।